আপনি কি বড় ঘরের মানুষ নাকি ছোট লোক, এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে। আপনি যদি মাস্তানি মাতবরি করেন, মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে। কুকুর দেখবেন আপনার মতো দুই চারজন বন্ধু লাগে না, একা একাই হুদাই চিল্লায় দেখবেন, ঠিক না? ঠিক। আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না, গরিব মানুষ টিকতে পারেন না, অসহায় মানুষ টিকতে পারেন না। গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা, চুন থেকে নুন খসছে, ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন, ঘুষি দিয়া বসেন, গালি দিয়া বসেন। কিয়ামতের ময়দানে এই লোক, আল্লাহর শপথ করে বলি, এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার, আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে, বিচার সেদিন হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যারা পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামের। এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, কারোর কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ, কোনোদিন কারোর কষ্ট দেব না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো। শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো, এ ভাব দূর হইতে সময় লাগবে না, দূর হইতে সময় লাগবে। এজন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাআল্লাহ। এলাকা সুন্দর হবে, দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয়। আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে, আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে, মাস্তানি, গুন্ডামি এবং গায়ের জোর খাটায়া দুর্বলদের উপরে জুলুম যদি না করে, তাহলে দেশ সুন্দর হয়ে যাবে। আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না। আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেয়া শুরু করি, কেউ যদি কারোর কোনো কষ্টের কারণ না হই, কারোর সাথে মাতবরি, সরদারি, গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি, তাহলে এই দেশ এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, ওয়াজ শোনার ব্যাপারে উস্তাদ, হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টায় ঘন্টা বসে, মাগার যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন, 4-5 বন্ধু মিলে ডাকছেন কন্ট্রাক্টরকে ভাড়া নেওয়ার জন্য, একবার বেশি 2বার ডাকছেন, বেচারা শুনে নাই, অন্য মনস্ক ছিল। এরপর ডাইকায় না, কলার ধরে বলছেন, এই বেটা, কথা কানে যায় নাই, এরপর দিলেন 2-4টা চটকনা। এইটা যদি হয়, তাহলে আপনার এরকম শত শত ওয়াজ মাহফিলে শুয়ে গড়াগড়ি খাইলেও 2 পয়সায় কোনো লাভ হবে। আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায়, আপনার মুখ থেমে যায়, আপনার বিবেক সেখানে যদি কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে, ওয়াজ আপনাকে এফেক্ট করেছে, ওয়াজ আপনাকে সুপথে এনেছে। তাহলে এটাই হবে আপনার সার্থকতা। সেই যুবক পাওয়া কঠিন যেই যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানি মতবারি করে নাই, কারোর উপর দুর্ব্যবহার করে নাই, গায়ের জোর খাটা নাই, অন্যায় জুলুম করে নাই, খারাপ কাজ করে নাই, হারাম সম্পর্ক করে নাই। এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন, আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন, সবচেয়ে আদর্শ মুসলমান হবেন। সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে। সেই মুসলমানই, সেই যুবকই ইনশাআল্লাহ মোহাম্মদ বিন কাসেমের মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে। সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে। সেই যুবক নয় যে যুবক মাহফিলে পরে মাহফিল করে, ভলান্টিয়ার পরে ভলান্টিয়ারি করে, হুজুরের গায়ের আগেও থাকে, পিছেও থাকে, হুজুরের সাথে ছবি বৈশাও নেয়, কাইথইয়াও নেয়, লাভ নাই, কোনো লাভ হবে না। আমল করেছেন, ওই দূর থেকে মাহফিলের কোণা থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন, আমি এই খারাপ কাজ আর করবো না, এই যুবক সাকসেস। আর একেবারে স্টেজে আইসা বাতাস করছেন, কিন্তু সেই এই যুবক সাকসেস নয়। কথা কি ক্লিয়ার? বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে এই যে আমরা আজানের জবাব দেওয়ার কথা শুনলাম, আমল করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 12-13 বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম, তখন আমার একটা বক্তব্য আজানের জবাব সংক্রান্ত। এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন, তিনি আমাকে SMS করেছেন, ভাই আপনার এই আজানের জবাব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন। আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসেনি। তিনি আমাকে বললেন, ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি
মক্কা শরীফের 5 ওয়াক্ত নামাজের লাইভ আজান শুনি, যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয়। যে ওয়াক্ত একান্ত না পারি, ঘুমের কারণে বাদ যায়, সেটা ভিন্ন। বাকিগুলো আমি বাসা বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন। মক্কার লাইভ আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন। কেন? আমি বললাম এত কষ্ট করার দরকার কি? বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে। আমি যেখানে শুনি আসি, এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার রাস্তা নাই। দ্বিতীয়ত হলো মক্কা শরীফের মুয়াজ্জিনের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, এবং তাদের আবার নামাজের সওয়াব এক রাকাতে 1 লক্ষ। মক্কা শরীফে 1 রাকাতে কত সওয়াব? 1 লক্ষ গুণ। তো তাদের যেহেতু একজনের 1 রাকাতে 1 লক্ষের সওয়াব হয়, আবার সংখ্যায়ও যদি লক্ষ লক্ষ মানুষ, তাহলে সেই আজানের জবাব যদি দেই, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সওয়াব, এগুলো ওই যে মুয়াজ্জিন আজান দিয়ে পাচ্ছেন, আমি জবাব দিয়ে যদি তার মতো সওয়াব পাই, তাহলে তো আমার অ্যাকাউন্ট, আমার আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি। আরো 12-14 বছর আগের ঘটনা। তার SMS পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ, আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পড়া হওয়া যায়। আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে, আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি, সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব, নেক আমল করার ক্ষেত্রে কম্পিটিশন করব। একটা আমল আজকে শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার হাতে অল্প কয়েক মিনিট সময় আছে। আমি আরেকটা আমলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজ কয়েক ঘন্টা আগে সূর্য যখন ডুবছে, এর সাথে সাথে একটি নতুন মাস শুরু হয়েছে। সে মাসটার নাম কি? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস, যেটার আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে। চন্দ্রবর্ষে রাত আগে আসে, এজন্য তারিখের হিসেব শুরু হয় সূর্য ডুবে গেলে, তখন থেকে নতুন দিন শুরু হয়। এই যে শাবান মাস শুরু হলো,